লেখো পি অফ এক্স যদি এরকম হয় একটা এক্সপ্রেশন, একটা বহুপদী আর কি, এক্স টু দি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই পি এক্সটাকে যদি আমি এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করি, মজার ব্যাপার হলো এটার ভাগ শেষ হবে পি অফ 4। ব্যাপারটা একটু দেখো, এটা করলে প্রথমে এক্স বার যাবে, এক্স স্কোয়ার আসবে, মাইনাস 4x আসবে, এরপর এটা বিয়োগ টিয়োগ করলে কি আসে, এটা প্লাস, এটা মাইনাস, এটা কাচাং কাচাং কাটা, মাইনাস 5 মাইনাস এক্স, আর উপর থেকে 6 আনলাম। এরপরে এটাকে দেখো এটা কয়বার যাবে, এখন একবারই যাবে, -1 দিলেই -x প্লাস 4 আসবে। এবার যদি আমরা 4 থেকে 6 বাদ দিই হলো 2, এই যে ভাগশেষ 2, তুমি পি অফ 4 বের করে দেখো, মানে 4কে ডোমেনের ভিতরে ইনসার্ট করলাম, ফাংশনটা আমরা পড়ে আসছি, ডোমেন কারে বলে চিনো, কত আসে দেখো তো, 4 স্কোয়ার 5 ইন্টু, আমরা একটা কিছু ভুল লিখছি না, হ্যাঁ এটা ভুল লিখছিলাম, প্লাস আছে তো 2 আসছে, দেখছো? তার মানে কি বুঝলা, এইখানে এই যে যেটা দিয়ে ভাগ করতেছে এক্স এর পরে ওই যে অংশটা থাকে সেটাকে ডোমেন হিসেবে ইনপুট দিয়ে দিলে ফাংশনটা ভাগশেষটাকে দেবে। তোমরা উৎপাদক উপপাদ্য যখন শিখছিলা তখন বলছিলাম আমরা একটা কথা, যে এক্স মাইনাস এ যদি একটা উৎপাদক হয় তাহলে এ হইল এই ফাংশনটার, সরি এই এক্সপ্রেশনটার একটা সমাধান বলতে পারো, সমীকরণটার একটা মূল হবে। যদি এটা জি ইজ ইকুয়াল টু 0 হয়, সেটার উৎপাদক যদি এক্স মাইনাস এ হয় তাহলে এফ অফ এ ইজ ইকুয়াল টু 0 হবে। এরকম একটা জিনিস পড়ছিলাম আমরা, উৎপাদক উপপাদ্য আর উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য মিলিয়ে এইটুক জিনিস আমরা শিখছিলাম। এইবার নতুন আরেকটা জিনিস শিখলাম এখান থেকে, জিনিসটা এখন ভালো করে লিখে দিলে বেটার হবে তোমাদের জন্য। এটা হলো রিমাইন্ডার থিওরাম বা ভাগ শেষ উপপাদ্য। হৃদয় আছো নাকি? মঈন, সাব্বির? হ্যাঁ ভাই আসছি। আচ্ছা, ভাগশেষ উপপাদ্য যদি দেখি আমরা, এটার বেসিক কথা হইল পি অফ এক্স, তোমাকে বলা হইতেছে যদি পি অফ এক্স ধনাত্মক কোনো কিছু, ধনাত্মক পাওয়ারের বা মাত্রার, ধনাত্মক অর্ডারের বহুপদী, এরকম করতেছে আবার শব্দ কিছু, ধনাত্মক মাত্রার বহুপদী যদি হয়, এবং এ কোনো নির্দিষ্ট সংখ্যা হয়, কোনো একটি সংখ্যা আর কি, তবে পি অফ এক্সকে আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগ শেষ পাবো হলো পি অফ এ হবে। মনে রাখবা ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্যের বিপরীত উপপাদ্য আছে, তার মানে ভাগশেষ উপপাদ্যটা কি সেটা মনে রাখার একটা কায়দা জানতে হবে।
ভাগশেষ উপপাদ্য বলে ভাগশেষ কত হবে সেইটা বের করে দেওয়ার পদ্ধতি। তার মানে যাই কন্ডিশন দিবা লাস্টে এই কথাটাই আসবো যে ভাগশেষ কত হবে, সেই অ্যান্সারটা ভাগশেষ উপপাদ্য থেকে পাওয়া যাবে। সো বলতেছে যে একটা বহুপদী পি অফ এক্স যার পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস সামথিং না, এক্স টু দি পাওয়ার প্লাস সামথিং হবে, ওইরকম একটা জিনিসকে যদি আমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, সেটার অ্যান্সার হিসেবে নিচে ভাগশেষ থাকবে হলো পি অফ এ। এই যে এ অংশটা এখানে ঢুকে যাবে, ডোমেনের মধ্যে যে রেজাল্টটা রেঞ্জটা পাওয়া যাবে সেটাই হবে ভাগশেষ, যেটা আমরা বাস্তবে একটু আগে এখানে দেখলাম যে এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষটা এত কষ্ট করে ভাগ করা দরকার নাই, এইটার ভাগশেষ কত হবে এটা বসে দিলেই বোঝা যাবে। আর তোমরা তো আগে একটা কথা জানতা, উৎপাদক উপপাদ্য মানেটা কি ছিল, এটাকে তোমরা উৎপাদক উপপাদ্য থেকে আলাদা মনে করো না, কিন্তু উৎপাদক উপপাদ্যের মধ্যে বলতা যে এইটা এই যে এক্স মাইনাস এ বা 4 যাই হোক, এইটার একটা উৎপাদক হবে যদি তুমি এটা দিয়ে ভাগ করতে পারো, তাই না? উৎপাদক মানেটা কি? উৎপাদক মানে ভাগ যায়, ভাগশেষ থাকে না। ভাগশেষ থাকে না মানে কি? এইটার এই পি অফ 4 এর মান কত হবে তখন? ভাগশেষ থাকে না মানে ভাগশেষ 0। তার মানে উৎপাদক উপপাদ্যটাকেও আমরা ভাগশেষ উপপাদ্য দ্বারা বের করে ফেলতে পারি, একটা থেকে আরেকটা বের করে নিয়ে আসা যায়। আবার তুমি চিন্তা করে দেখো, যদি ভাগ না যায় তাহলে এটার উৎপাদক না এটা, সো উৎপাদক যদি না হয় তাহলে একটা ভাগশেষ থাকবে, সেই ভাগশেষটা কত হবে সেটা এই এফ অফ এ বসিয়ে দিলে বা পি অফ এ বসিয়ে দিলে যে মানটা পাবা সেটাই ভাগশেষ থাকবে। সো ওই জিনিসটা মাথায় রাখো, দুইটা উপপাদ্য আলাদা না, টোটাল 4টা উপপাদ্য বলতে পারো তুমি। উৎপাদক উপপাদ্য, উৎপাদকেরটা বিপরীতটা, ভাগশেষ উপপাদ্য, ভাগশেষের বিপরীত উপপাদ্য, সব আসলে মেইনলি একই কথাই বলতেছে। একটা কমন সেন্স থাকলে তুমি অনেক কিছু করতে পারবা। এখন আমরা যদি একটু করতে চাই, প্রমাণ করতে চাচ্ছি না এটা মোটেও, তাহলে আমরা চলো দেখি এটা দিয়ে কিছু কাজ করে দেখি কেমন কাজে লাগে এটা। মঈন, বুঝতে পারছো না ভাগশেষ উপপাদ্য কারে বলে? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে আমরা প্রয়োগ করলে আরো ক্লিয়ার হবে আমাদের কনসেপ্টটা। চলো আমরা একটা অঙ্ক করি। আমাদের পি অফ এক্স ইজ ইকাল টু এক্স কিউব মাইনাস 8 এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 60, এটাকে আমি ভাগ করতে চাচ্ছি এক্স প্লাস 2 দ্বারা। ভাগ করলে ভাগশেষটা কত হবে, রিমাইন্ডার কত হবে, আর কত হবে? ইংলিশে রিমাইন্ডার মানে হলো ভাগশেষ। এটার অ্যান্সারটা কি হবে তোমরা সবাই জানো, এটাকে আমার আদর্শ ফরম্যাটে লিখতে হবে। আদর্শ ফরম্যাটে মানে এটাকে এক্স মাইনাস মাইনাস 2 লিখবো, তাইলে এই যে আমার উপপাদ্যের সাথে মিলবে জিনিসটা। আমি উপপাদ্য কিন্তু এক্স মাইনাস এ এর জন্য শিখছি। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, ওই পুরো জিনিসটাকে 0 ধরে এক্স এর মানও বের করে নিয়ে আসতে পারো, যেটা পাবা ওইটাই আসলে আমার দরকার। এখন আমি কি এটাকে ভাগ করতে যাব নাকি কেমনে বের করবো ভাগশেষটা? এমনি করলে বের হয়ে যাবে। বুঝছো নাকি বোঝো নাই বাচ্চারা? এটার মানটা বের করো একটু, সবাই বলো আমাকে কত আসছে। হৃদয়, মঈন কত আসছে? মঈন, সাব্বির, দেখো এইটি, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এটার সাথে আমরা অ্যাডিশনাল একটা জিনিস শিখব।
এইখানে যদি আমরা পি অফ এক্স কে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করি, সেটার অ্যান্সার কি হবে জানো? অ্যান্সার না, ঠিক সরি, ভাগশেষ। খুবই সিম্পল, ভাগশেষটা হবে এই যে বলছিলাম না এক্স ইজ ইকাল টু এক্স এর মানটা বের করো। এইটা যদি জিরো ধরতাম এক্স এর মান কত আসতো বাচ্চারা দেখো তো? এটা জিরো ধরলে এক্স এর মান আসতো মাইনাস বি বাই এ, বিটা ওই পাশে যাইতো, এ দিয়ে ভাগ হয়ে যেত। তার মানে এই পি অফ মাইনাস বি বাই এ হইতো অ্যান্সার, ভাগশেষটা, ভাগশেষের অ্যান্সার আর কি। মাইনাস বি বাই এ। হৃদয়ের লাইন সবসময় স্লো থাকে। হৃদয়, কত কষ্ট করে ক্লাস করো তুমি, আমার মাঝে মাঝেই মনে হয়। তুমি নিজেও মনে হয় জানো না, তুমি 2 মিনিট পরে কথা শোনো। আচ্ছা, আমরা তাহলে এই জিনিসটা কি বুঝলাম? এই জিনিসটা যদি বুঝে থাকি তাহলে আমাকে বলো তো, এই অঙ্কটার মধ্যে আমাকে যদি বলা থাকতো 3x প্লাস 5, এটার কি অ্যান্সার আসতো বলো তো? প্রশ্নের মধ্যে এক্স প্লাস টু না থাকে যদি 3x প্লাস 5 থাকতো, তখন ভাগ করলে অ্যান্সার ভাগশেষ কত আসতো বাচ্চারা বলো? পেরেছ তোমরা নাকি পারো না এখনো? মহিন হয়েছে, সলভ হয়েছে মহিন? ভাইয়া বুঝতেছি। ক্যালকুলেটর চালাইতে তোমাদের সময় লাগে মনে হচ্ছে বেশি। 625 ওভার 27, 625 ওভার 27। হ্যাঁ এটা 625/27 সবার কেটে আসছে নাকি? মইন এটাই আসে, মইন সাব্বির? হ্যাঁ হ্যাঁ এটা ওকে, তাহলে আমরা হ্যাঁ এটাই। ওকে সাব্বির, চলো আমরা তাহলে অন্য আরেকটা অঙ্ক করি, আরেকটা একটু ভিন্ন ধরনের অঙ্ক। এই যে যা শিখছি, যে বিদ্যাটুকু শিখছি ওইটুক দিয়ে আবার আরেকটা অঙ্ক করব, চলো দেখি। তোমাকে যদি বলা হয় এফ অফ পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার না এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8, এখন তোমাকে বলতেছে এটাকে x মাইনাস এ আর x মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে, একই রিমাইন্ডার থাকে। তাইলে তোমাকে এখন দেখাইতে বলতেছে, দেখাও যে এক্স এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস ছক্কা বা 6 ইজ ইকাল টু 0। তোমরা সলিউশনটা করো তো, পারো কিনা একটু দেখো তো নিজেরা।
হয়েছে নাকি কারো? দেখো তো ওই যে এরকম দেখতে কিনা তোমাদের অঙ্কটা হয়েছে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি ছিল মনে আছে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। a square plus ab plus b square. গুড। এইখান থেকে এ মাইনাস বিটা কমন নিয়ে নেই, তাহলে কি আসে দেখো। ফাইভ এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স ইজ ইকুয়াল টু 0। এখন হয় এইটা 0 না ওইটা 0। যদি এটা 0 হয় এ আর বি দুইটা সমান হয়ে যাবে না, কিন্তু প্রশ্নের মধ্যে আমি বলতে ভুলে গেছি এ নট ইজ ইকুয়াল টু বি, এটা কন্ডিশনে ছিল। যেহেতু প্রশ্নে বলে দিছি এ নট ইজ ইকুয়াল টু বি, তাইলে এ মাইনাস বি 0 হইতে পারে না, এই বাকি অংশটুকুই 0। তার মানে আমি বলবো এখন সুতরাং এটাই হলো 0। তাইলে আমরা দেখাই ফেলছি শো দ্যাট, শোড, লাস্টে শোড লিখে দিবা, দেখানো হলো। বাচ্চারা বুঝতে পারছো না পারো নাই? সাব্বির আছো, মইন আছো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বুঝছি। বুঝছি। দেখো এই যে এ মাইনাস বি এ কিউব বি কিউব রে একসাথে আনা হয়েছে, এ আর বি রে দুই পাশের থেকে এ স্কোয়ার আলাগুলাকে একসাথে রাখা হয়েছে, কিউব আলাগুলাকে একসাথে রাখা হয়েছে, আর সাধারণগুলার একসাথে রাখা হয়েছে পাওয়ার 1 আলাগুলাকে। সো পাওয়ার বেসিসে সবগুলোকে আলাদা আলাদা করছি, তারপরে কমন নিয়ে এই জিনিস বানানোর চেষ্টা করছি। যখন আমরা এটার দিকে তাকাইলাম তখন একটা ব্যাপার বোঝা উচিত তোমাদের সবার, কোনো না কোনোভাবে স্কোয়ারে চলে গেছে জিনিসটা, মানে কিউব পাওয়ারটা ভ্যানিশ হয়ে গেছে। সো কোনো না কোনো সূত্রে ফেলে জিনিসটাকে ভেঙে টুকরা করলে বা উৎপাদকে বিশ্লেষণ করলেই পাওয়ারটা কমতে পারে, এছাড়া কমার কথা না। সো এটা বুঝেই বুঝতে হবে যে কোনো কিছু কমন নিতে হবে বা কিছু একটা করতে হবে যেটা দ্বারা পাওয়ারটাকে কমানো যায়। কিউবটাকে কমানোর জন্য এই যে কিউবের সূত্রে ফেলে উৎপাদকে বিশ্লেষণ করছি আমরা, দেখছো এখানে এই ধরনের জিনিসপত্র তোমাদের চোখে পড়তে হবে। গণিত হইল জীবনকে ভিন্ন ভিন্ন চোখে ভিন্ন ভিন্ন দৃষ্টি দিয়ে খুব ভালোভাবে দেখার অ্যাবিলিটি। সো তোমার এই জিনিসগুলো দেখার সামর্থ্য বেশি না থাকলে এই অঙ্ক আসলে একদম মুখস্থ অঙ্ক হয়ে যাবে।
কারণ তুমি কিভাবে মনে রাখবা যে এরপরে কি করতে হবে, এটুক তো লজিক্যাল। বাট এখান থেকে যে সমাধানটা করতে হইলো এটা কিন্তু তোমার অনেক ভালো মতো চোখ থাকতে হবে, এটার দিকে একবার তাকাইতে হবে, একবার এটার দিকে তাকাইতে হবে, আবার এটার দিকে তাকাইতে হবে, আবার এটার দিকে তাকাইতে হবে, তারপর ক্যালকুলেশন করতে হবে। কারণ রুল তোমাকে 70% সাহায্য করবে, 30% তোমার স্মৃতিশক্তি আর দেখার সামর্থ্য কাজে লাগবে। আচ্ছা, ভাগশেষ উপপাদ্য যেটা শিখলাম সেটার উল্টাটা পড়ি আমরা এখন। বিপরীত ভাগশেষ উপপাদ্য, যদিও এরকম কোনো উপপাদ্য তোমার বইয়ে থাকার কথা না, আমরা যে ভাগশেষ উপপাদ্য শিখছি ওইটাকে উল্টা করে পড়বো এখন আর কি, আর কিছু না। আমরা বললাম যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু সামথিং একটা কিছু এরকম যদি থাকতো, সেটাকে যদি আমরা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করতাম তাহলে রিমাইন্ডার হিসেবে পাইতাম হলো পি অফ এ কে। এটার উল্টাটা কি হতে পারে এখন তোমরা আমাকে বানিয়ে বলো তো বাচ্চারা। এটার উল্টাটা হইল এই পি অফ এক্স এর ভাগশেষ যদি পি অফ এ এর সমান হয় তবে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়েছিল। যাকে দ্বারা ভাগ করা হয়েছিল তাকে কি বলে, ভাজক নাকি ভাজ্য? বলো। সাব্বির বলো তো। ভাজক। হয়তো তাইলে আমরা এটা একটু ভালো ভাষায় বলতে পারি যে পি অফ এক্স এর ভাগশেষ যদি পি অফ এ এর সমান হয়, মানে এই যে এই জিনিসটার ভাগশেষ, এটাকে কোনো কিছু দিয়ে যদি ভাগ করে ভাগশেষ পি অফ এ এর সমান হয় তাইলে বুঝতে হবে তাকে ভাজকটা আসলে কে, এক্স মাইনাস এ। এটাই হলো ভাগশেষ উপপাদ্যের বিপরীত উপপাদ্য যদি আমরা বানাইতে চাই আর কি। বিজ্ঞানীদের দরকার হয় নাই বলে বানায় নাই মনে হয়, বইয়ে খুঁজে দেখো মনে হয় না আছে। তুমি বানাইতে পারো, সমস্যা কি, আমরা তো মজা করার জন্য এখানে আসছি। তো বইয়ে কি না আছে না আছে আমাদের কি, আমরা এটা বানাইলাম ভাগশেষ উপপাদ্য, সমস্যা কি। ভাগশেষ উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা আমরা বানিয়ে নিলাম। এইটা ভাগশেষ উপপাদ্য আমাদের দিত ভাগশেষটা কত হবে সেটা বলে দিত, আর বিপরীত ভাগশেষ উপপাদ্য আমাদের কি বলবে। আচ্ছা, বিপরীত তো দেই নাই, কও না কেন তোমরা। অবশ্য বানাম আমি একটাও ঠিক লিখি না, কি বইলা লাভই বা কি আছে বইলা। বিপরীত ভাগশেষ উপপাদ্য দিয়ে আমরা কি বের করতে পারছি, কাকে দিয়ে ভাগ করা হয়েছিল সে ভাজকটাকে বের করে ফেলতে পারতেছি। কিসের সাহায্য নিয়ে, ভাগশেষ আর পি অফ এ এই জিনিসটার সম্পর্কটা থেকে আমরা বুঝতে পারতেছি এটা। সো আমরা ভালোই জিনিসপত্র বুঝতে পারলাম, পরের অঙ্কে চলে যাই। আমরা উৎপাদক উপপাদ্য তো শিখেই ফেলছি, অনেক কিছু শিখে ফেলছি। তাহলে আমরা উৎপাদক উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য এইসব সব কিছু শিখে যায় থাকি, তাহলে অনেক কিছু শেখা হয়ে গেছে। আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করব। চলো উৎপাদক বিশ্লেষণ করা যায় কতখানি, কি করা যায় দেখি। আমরা এই অঙ্কটা করি। ধরো 18x³ প্লাস 15x² প্লাস না মাইনাস x মাইনাস 2, এইটাকে তোমাকে বলা হইতেছে এটাই হলো আমার পি অফ এক্স,
এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হইতেছে। অবশ্যই তুমি কি কি করবা, তুমি উৎপাদক উপপাদ্যের সাহায্য নিবা। সেটা নিতে গেলে আমরা কি করতে পারি, এটার একটা শর্টকাট আগে বলে নেই। এটা করার সবচেয়ে শর্টকাট হলো যেখানে 3 ঘাতি সমীকরণ সমাধান করা যায় ক্যালকুলেটরে, সরাসরি ওই জিনিসটাকে বসিয়ে দিবা ক্যালকুলেটরে, এই পুরো ইকুয়েশনটাকে, এটাকে এই মানগুলোকে। এরপরে যে এক্স এর সমাধানগুলো যে পাবা, সরাসরি ক্যালকুলেটর তোমার বলে দিবে এক্স ইজ ইকুয়াল টু সামথিং হইতে পারে একটা *1, আরেকটা হতে পারে *2, আরেকটা অ্যান্সার বলবে *3। 3 বার সমান চিহ্ন চাপ দিলে 3টা অ্যান্সার পাবা। যেহেতু এটা এক্স এর 3 ঘাতি সমীকরণ, তাই এক্স এর মানও 3টাই পাবা সমাধান করলে। সো তুমি ক্যালকুলেটরে সবার আগে দ্রুত চুরামি করে করবা কি, এই মানটা বের করে ফেলবা। তাইলে 3টা উৎপাদকই পাই গেছো তুমি। সো অ্যান্সার হবে এরকম *1 ইন্টু *2 ইন্টু *3 x মাইনাস *3, সাথে একটা কে গুণ হইতে পারে খালি কনস্ট্যান্টটা, ব্যাস এটার অ্যান্সার হয়ে যাবে সাথে সাথে। কিন্তু নর্মালি এইভাবে করলে তো নাম্বার পাবা না। এটা তো চোরামি বুঝাইলাম যে দ্রুত কেমনে করে করা যেতে পারে। ভাইয়া এটা কি fx 100 ms এ হবে? 100 ms দিয়ে কি লিগে পরীক্ষা দিতে যাবা তুমি? 991 এস অ্যাটলিস্ট কিনে রাখবা। ইএস না কিনলে ইএক্স কিনে হালাইবে একবারে, ইএক্স সর্বোচ্চটা, কারণ ডার্টটা কি কর না কর। ঢাকা শহরে পোলাবেন তোমরা 100 ms তো জীবনে হাতেই নেই না, আমি গ্রামে থাকা অবস্থায় নেই না। তুমি এগুলা কি ক্যালকুলেটর চালাও তোমরা? দেখো আমরা প্রথমে এই অঙ্কটা করতে গেলে আমাদের হ্যাঁ ভাই, না মানে এখন বাসায় তো এটাই মানে জেএসসি এর জন্য কিনছিলাম, এটাই আছে। হায় হায়, তাই নাকি? জেএসসিটা এখনো চালাইতেছ? বড় নাই জীবনে? 100 ms দিয়েও তো করা যাবে। যাবে হয়তো, আমি তো চালাই না, আমি থেকে কমু কেমনে যাবে নাকি যাবে? করা গেলেই করবো কেলিগা। একটু দামি ক্যালকুলেটর, একটু পাওয়ারফুল ক্যালকুলেটর রাখাটা উচিত তো। ফোন কেনার সময় তুমি আইফোন কিনতে চাও, সবচেয়ে দামিটা কিনতে চাও, ক্যালকুলেটরের সময় সবচেয়ে কম দামিটা কম পাওয়ারওয়ালাটা কেন কিনবা? ফোন তুমি চোখ বন্ধ করে চালাইতে পারো, মেসেজ লিখে ফেলাও। ক্যালকুলেটারে এটা এক একটা বটন দেখে দেখে চাপ দেওয়া লাগে কেন? ভাইবে দেখো কথাটা আমার। আচ্ছা, এখানে ধ্রুবপদ কে আছে? এই পি অফ এক্স এর ধ্রুব টার্ম, ধ্রুব, সেটা আছে -2। -2 এর উৎপাদকগুলা যদি বের করতে চাই, আমি আগেই বলছিলাম একটা মিনিমাম শর্টকাট হইলো আমরা কি কি দিয়ে উৎপাদক উপপাদ্য ট্রাই করব সেগুলা এখান থেকে বের করতে হবে। এই যে এটা দেখে, এই কনস্ট্যান্ট টার্মটা দেখে -2 এর উৎপাদক পাওয়া গেছে, দেখো 1 -1 2 -2, এগুলা দিয়েই -2 বানানো যাবে, আর কিছু দিয়ে বানানো যাবে না আপাতত, যদি আর কি বলে ভগ্নাংশে না যায়। আচ্ছা, এখন আমরা এখানকার মুখ্য সহগ কত আছে? 18। মুখ্য সহগ 18। মুখ্য সহগের আমরা যদি সেট বের করি, পি অফ এক্স এর মুখ্য সহগ 18, পি অফ এক্স এর মুখ্য সহগ এর উৎপাদক গুলা যদি আমরা বের করি, তাহলে তুমি পাবা হইলো 18 এ ই করতে হবে। 18 তো 2 এর মতো সহজ সংখ্যা না, একটু করে নাও। 9 দুগুণে 18, 3 তিরিক্ষে 9, এরকম ভাবে বানাই নিলা, তাই না? 9 3 8 2 এগুলা। তাহলে উৎপাদক কত কয়টা পাচ্ছ? যদি একটা সেটের মধ্যে লিখি, এমনি করে লিখতে পারি আমরা। উৎপাদক আসবে 1 -1 2 -2 3 -3 6 -6 9 -9 18 -18, সবগুলি প্লাস মাইনাস আলোটা নিলাম। প্লাস মাইনাস দিয়ে লিখলে একবার ছোট দেখা যেত, ভালোই দেখা যেত, খারাপ হতো না, সমস্যা নাই। এগুলো আসলে পেলাম আমরা
এখন আমাদের যেটা করতে হবে কি, এগুলা দিয়ে ট্রাই করে করে দেখতে হবে, খুবই কষ্টের কথা। তোমরা বুঝতেই পারতেছো এখন কি করতে হবে। এখন আমাদের পি অফ এ বের করতে হবে, বের করে করে দেখতে হবে কোন জায়গায় জিরো আসে কোন জায়গায় জিরো আসে না। জেনারেলি ক্যালকুলেটরে এটা করবা টেবিল মোডে। টেবিল মোড বলতে একটা মোড আছে, টিবিএল, টেবিল মোড। টেবিল মোডে সরাসরি এটা দিয়ে দিবা। তারপরে ধরো -5 থেকে 5 পর্যন্ত সামথিং একটু একটু করে 0.5 গ্যাপ করে করে সব ভ্যালু বসাই দিবা। 0.5 বসানো দরকার নেই, 1 ভ্যালু গ্যাপ করে করে সব ভ্যালু বসাই দিবা। 0.5 দিলে সবচেয়ে ভালো হয়, 0.5 এর মাঝখানে অনেকগুলো জিনিসপত্র আসতে পারে। সো ওই জিনিসগুলো বসাই দিবা, তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবা যে কি কি বসাইলে জিরো আসবে। এটা হলো টেবিল মোডে শর্টকাটে করার টেকনিক। কারণ আমাদের উৎপাদক উপপাদ্যের মধ্যে যেটা লাগবে সেটা হলো কি কি বসালে জিরো আসে, সেটা দিয়ে উৎপাদক খুঁজে বের করা যাবে। সো আমরা যদি প্রথমে বসাইতে চাই পি অফ 1, মানে এই যে এখান থেকে একটা নেই, সেটার অ্যান্সার আসবে কত? পি অফ 1 দেখবা জিরো আসবে না। পি অফ -1ও যদি বসায় দেখো সেটাও জিরো আসবে না, অন্য একটা কিছু আসবে। কত আসবে তুমি ক্যালকুলেটরে বসায় দেখতে পারো। আচ্ছা, ক্যালকুলেটরে ভাই এত তাড়াতাড়ি মান বসাবো কেমনি করে পরীক্ষায়, সেটা একটা প্রশ্ন, সেটার অ্যান্সার করতেছি, খেয়াল করো। এই যে সমীকরণটা আছে সেটার মধ্যে ক্যালকুলেটরে এই পুরো সমীকরণটা তোলা যায় এক্স সহ। এক্স লেখার কায়দা হলো ক্যালকুলেটরে আলফা বটন চাপ দিয়ে এক্সে চাপ দিবা, তাহলে ক্যালকুলেটরে এই জিনিসটা উঠে যাবে। তারপরে পাওয়ার দিবা, এভাবে করে পুরোটা উঠানোর পরে ক্যালকুলেটারে একটা ক্যালক বটন আছে, ক্যালক বটন চাপ দিলেই ক্যালকুলেটার চাইবে যে এক্স এর মানটা কত দিতে চান আপনি। তখন 1 বসিয়ে সমান চিহ্ন চাপ দিলে দেখবা একটা মান আসবো। এরপর আবার ক্যালক বটন চাপ দিবা, সমীকরণটা মুছবা না, এসি দিয়ে মুছবা না, ক্যালকুলেটারে আবার ক্যালক বটন চাপ দিলে আবারও মান চাইবে, তখন -1 দিবা। তার মানে হলো আমি বলতে চাচ্ছি এটা বারবার লিখতে হবে না, এটা একবার লিখে এই মানগুলো একটা একটা করে ইনসার্ট করে দেখা যেতে পারে। এটা সহজ ক্যালকুলেশন করার জন্য সহজ উপায়। এরপরে আমরা এইখান থেকে একটু উপরে উঠি। আমাদের যদি কি বলো, এটাকে যদি আমি বলি আর এটাকে বলি যদি আমরা এস অংশ, তাইলে আর বাই এস করে করে আমরা আসলে মান পাইতে পারি। সো ব্যাপারটা দেখো কি বলতে চাচ্ছি। এবার বসাবো -1/2। -1/2 বসিয়ে তুমি যদি দেখো তাইলে তুমি পাবা হইলো সামথিং কত আসে দেখো তো। -1/2 বসিয়ে বাচ্চারা 18 ইন্টু -1/2 হোল কিউব প্লাস 15 ইন্টু -1/2 হোল স্কোয়ার -1/2 -2। আসছে কত আসে? পরীক্ষায় যেটা পাও ওইটা আসে, শূন্য আসছে দেখো। হ্যালো হৃদয় আছো? হৃদয়, মঈন, হ্যাঁ ভাই আছে। কত আসে মানটা বসাইলে? -1/2 বসাইলে কত আসে? 0। ওকে, বেসিক্যালি আমরা তো বললামই তোমাকে, তোমাদের লেভেলে যে অঙ্কগুলো থাকে -5 থেকে 5 পর্যন্ত ট্রাই করলে হয়ে যায়। এই যে এগুলা বের করেও দেখার কোনো দরকার ছিল না। আর সবচেয়ে বড় শর্টকাট হলো এই সমীকরণটার আগে সমাধান করে হালাইবা, তাহলে এক্স এর মানগুলো বের হয়ে যাবে গা। ওই জায়গায় -1/2 তুমি দেখতে পারতা সরাসরি যে কত বসালে জিরো আসবে, সেটা বের হয়ে যেত সরাসরি। এখন যেহেতু এটা বসালে জিরো আসছে, তার মানে কি এক্স -1/2 এটা একটা উৎপাদক, বা এক্স প্লাস 1/2 এটা একটা উৎপাদক। এতটুকু বুঝছো না বুঝো নাই?
এটা যদি একটা উৎপাদক হয়, এটাকে একটু সুন্দর করে যদি আমি লিখতে চাই, এটা ইজ ইকাল টু 0 ধরে দুই পাশে গুণ করে দাও 2 দিয়া, অ্যান্সার আসবে 2x + 1। কিন্তু 2 দিয়ে সরাসরি তো গুণ করা যাবে না, এটা তো 0 নাই। সেটা করার একটা উপায় হলো, এটাকে একটু সুন্দর করার উপায় হলো, দেখাইতেছি। উপরে উঠে দাঁড়াও, নিচে কি ব্যাপার, মুছে না কেন আবার? দেখো এখানে লিখি x - 1/2, দুটা -1/2 + 1/2 আসবে। তাহলে এটা একটা উৎপাদক, এটাকে একটু সুন্দর করে লিখতে পারো তুমি, হাফ কমন নিয়ে এটাকে 2x + 1, এটা একটা উৎপাদক বলতে পারো। এরকম বলাই লাগবে, যেরকম কোনো রুল নাই, তুমি যেমনে খুশি করতে পারো, নো প্রবলেম। কিন্তু বোঝা যাইতেছে যে এইটাও একটা উৎপাদক, অথবা আমরা বলতে পারি এটা একটা উৎপাদক। উৎপাদক যেহেতু বের করে ফেলছি, এখন কি করতে পারি, এই পুরো জিনিসটাকে আবার তুলবো, তারপরে ওইটাকে ব্যবহার করব। উৎপাদক একটা পাইছি, ওইটাকে ব্যবহার করে ফেলি। চলো দেখো, 8³ + 15x² - x - 2। এইখানে আমরা এখন এক লাইন গ্যাপ দিয়ে নিচে চলে যাব। আমাদের যে উৎপাদকটা পেলাম 2x + 1, 2x + 1, 2x + 1। তোমাদের প্রশ্ন হইতে পারে, ভাইয়া আপনি এটা কি করলেন? আপনি তো x + 1/2 এই জিনিসটাই ইউজ করতে পারতেন। এই জিনিসটাকে এইখানে 0 ফ্যাক্টরাইজ করতে গেলে দেখো, এইখান থেকে যদি আমি এই আগের লাইনে যাইতে চাই, সেটা অনেক সহজ হবে, ভগ্নাংশ আসবে না। কিন্তু এইটা ব্যবহার করে যদি আমি এইখানে কাজগুলা করতে চাই, তাহলে কষ্টটা আমার অনেক বেশি হবে। করা যাবে না যে তা না, অবশ্যই করা যাবে। এই কারণে এই উৎপাদকটাকে না নিয়ে আমি এই উৎপাদকটাকে একটু মডিফাই করে নিছি। এটার মধ্যে থেকে হাফ কমন নিছি, তারপর 2x + 1 আসছে। তো এইটাও একটা উৎপাদক, এইটাও একটা উৎপাদক। আমার একটা জানলেই কাজ হয়ে যাবে, বেশি জানার দরকার নাই। 3 ঘাত সমীকরণ তো 2 ঘাতে নামানোর জন্য আপাতত একটা জানলেই হয়ে যাবে। সো এটাকে আমি কাজে লাগাচ্ছি। এটাকে কাজে লাগানোর উপায় হলো, এই যে এখন যে ব্যবহার করব আমরা এটাকে, তখন আমার সুবিধা হবে। দেখো 18 বানাইতে হবে, 18x³ x আছে, x³ বানাইতে স্কোয়ার লাগবে, 18 মানে 9 লাগবে, 9 দুগুণে 18 x³ লিখলাম। এরপরে 9x² × 1, তার মানে এইটা। এরপরে 9, 10, 11, 12, 13, 14, 15 কত হয়? 6 নাকি? 6x² লাগবে 15 বানাইতে। তো লিখলাম, এবার 6x² এনে বানাইতে হবে। তো আমি এখানে লিখি 3x, 3 দুগুণে 6, আর x আর x² প্লাস, এই যে এখানকার প্লাস 3x। এবার 3x দিয়ে এটা বানাইতে হবে, তার মানে -4x করতে হবে। তাহলে তো -3x প্লাস আর -4x মিলে -x আসবে। ওকে, এবার -4x বানাইতে হবে এটা দ্বারা, তার মানে -2 দিয়ে গুণ করলেই আসবে। এরপরে -2 অটোমেটিকলি চলে আসছে এখান থেকে। এবার দেখো মিলে গেছে, আর কিছু এক্সট্রা লেখার দরকার নেই। তোমাদের বলে দিই, যদি এখানে -9 থাকতো কি করতা? এখানে মাইনাস কিছু একটা দিয়ে ওটাকে ব্যালেন্স করে বানিয়ে দিতা, কোনো সমস্যা নাই। সব কিছু ফ্যাক্টরের আন্ডারে থাকতে হবে এরকম কিছু না। এখন দেখো আমরা পরের লাইনে, 3 নম্বর লাইনে 2x + 1 যেটা আমার উৎপাদক, সেটাকে কমন নিয়ে নিলাম, আর বাকি এই জিনিসগুলো থাকলো। এখন আমি এটাকে জাস্ট মিডিল টার্ম ব্রেক করে দিলেই কাজ হয়ে যাবে, বেশি কিছু করতে হবে না। মিডিল টার্ম ব্রেক করলে কত আসে বলো তো? 9 দুগুণে 18, 3 6 18, ওইটা দিয়ে আমরা এটা বের করলাম। অঙ্কটা কিন্তু ক্যালকুলেটরের সাহায্য ছাড়া করতে গেলে অনেক বড় হয়ে যাবে, মনে রেখো ব্যাপারটা।
সাধারণভাবে বসে বসে করতে গেলে ভালো বড় হইতেছে, কিন্তু পরীক্ষা হলে এই ধরনের জিনিসপত্র দ্রুত হ্যাক বাইর করে বুঝে ফেলতে হবে। তোমার এক্স এর মান -1/2, এটা ক্যালকুলেটর সরাসরি বলে দেবে, তখন তোমার এই জিনিসটা বোঝা আর কঠিন হবে না। কি বসাইলে 0 হবে সেটা খুঁজতে খুঁজতে নাহলে পাগল হয়ে যেতে পারো। দেখা গেল তুমি কি বসাইলে 0 হবে সেটা পাইলা না, কিন্তু পরীক্ষায় 0 পেয়ে গেলা। এরকম যেন না হয় আর কি। এখন এখান থেকে কমন নেও তো বাচ্চারা, কমন নিতে পারবে না 3x আর 3x প্লাস 2, আমরা তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে। এখন বলো তোমরা এই জায়গাটায় কি বুঝো নাই? 1 থেকে -1 এর মধ্যে সংখ্যায় আছে 1, 0, -1, তার মাঝখানে -1/2 +1/2। এই 1 থেকে -1 জোনের মধ্যে ট্রাই করে 0 হয় কোন জায়গায় সেটা বাইর করার চেষ্টা করছে। একটা উৎপাদক এর সাহায্য নিয়ে বের করে ফেলছি, সেটা দিয়ে আমরা এই উৎপাদকের সাহায্যে জিনিসটাকে কমন নিয়ে যেটার পাওয়ার 3 ছিল ওটাকে 2 পাওয়ারে রিডিউস করছি। তারপর ওইখান থেকে মিডিল টার্ম ব্রেক করে অঙ্কটা সলভ করে ফেলছি। এই যে এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। আর আমি বলছি শর্টকাট আছে, যেটাকে ক্যালকুলেটরে সরাসরি বসিয়ে দিলে এক্স এর 3টা মান পাওয়া যাবে। আমি আগেই বলে দিই এক্স এর 3টা মান কি কি হবে। এক্স এর এই 3টা মান তুমি পাই যাবা। এই 3টা মান দেখে তুমি বুঝতে পারবা যে একটা হবে 2x + 1, আরেকটা হবে 3x - 1, আরেকটা হবে এটা দেখে বুঝতেই পারতেছ 3x + 2। এই যে এরকম মান দেখে তুমি বলে ফেলতে পারবা যে উৎপাদকের বিশ্লেষণ করার পর লাস্ট যে রেজাল্টটা হবে সেটা কীরকম দেখা যাবে। এক্স এর মানগুলো তোমাকে বলে দেবে। ওকে বাচ্চারা, আর পড়বো না আজকে, টাটা বাই বাই, ছুটি। বলো কি বুঝো নাই? মঈন, হৃদয়।